বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বড় এক স্বস্তির খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন প্রশাসন বাংলাদেশের পণ্য পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগী দেশ চীন ৩০% ও ভারত ২৫%-এর তুলনায় তুলনামূলক কম শুল্কে প্রবেশাধিকার পাচ্ছে, যা ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধির বড় সম্ভাবনার দিক নির্দেশ করছে। তৈরি পোশাক খাতের রপ্তানিকারকেরা বলছেন, পাল্টা শুল্ক সত্ত্বেও মার্কিন বাজারে বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। চীনের উপর তুলনামূলক উচ্চ শুল্ক থাকায় অনেক ক্রয়াদেশ অন্যত্র সরবে, যার একটি বড় অংশ বাংলাদেশের দিকে আসতে পারে। ভারতের তুলনায় কম শুল্ক হওয়ায় বাংলাদেশ আরও সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে উদ্যোক্তারা মনে করছেন, এই সুযোগ কাজে লাগাতে অভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণে আনতে হবে। চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু তৈয়ব বলেন, যেই সময় খরচ কমানো দরকার ঠিক সেই সময়ে বন্দর ও বেসরকারি ডিপোর মাশুল বাড়ানো হচ্ছে। এতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। এশিয়ান ডাফ গ্রুপের এমডি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, শুল্ক হার ৩৫% থেকে ২০%-এ নেমে আসা বিশাল স্বস্তির ব্যাপার। এখন প্রতিযোগী দেশগুলোর সমপর্যায়ে প্রতিযোগিতা করতে পারবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $৮৬৯ কোটি পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে $৭৫৪ কোটি বেশি তৈরি পোশাক। এটি মোট রপ্তানি আয়ের প্রায় ১৮%। চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই এই উত্তেজনা বাড়তে থাকে এবং চীন থেকে আমদানি হ্রাস পেতে থাকে। তার দ্বিতীয় মেয়াদেও চীনের উপর পাল্টা শুল্ক বাড়ানোয় মার্কিন ক্রেতারা চীন বিমুখ নীতি নিয়েছে। তবে পাল্টা শুল্ক কার্যকরের আগে ক্রেতারা কিছুটা ধীরে চলো নীতি অনুসরণ করছে। স্প্যারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি শোভন ইসলাম বলেন, চীন থেকে ক্রয়াদেশ সরবে বলে আমরা আশাবাদী। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে সক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের সহযোগিতাও প্রয়োজন। বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মেক্সিকো, কম্বোডিয়া, হন্ডুরাস ও কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক দেশের তালিকা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতনামের পণ্যে 20%, চীনের পণ্যে 30%, ভারতের 25%, বাংলাদেশের 20%, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তানের পণ্যে 19% এবং কোরিয়ার পণ্যে 15% পাল্টা শুল্ক আরোপ করেছে। নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই-এর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, শুল্ক কমায় রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে শুরুতে কিছুটা অর্ডার কমে যেতে পারে। ছোট ও মাঝারি কারখানাগুলোর টিকে থাকার বিষয়টি সরকারকে নজরদারিতে রাখতে হবে।